সম্মানিত আল্লাহ মেহমান বৃন্দ, আপনার জন্য আমরা চতুর্থ ক্লাস শুরু করছি। হামজা দিয়ে 60টি হরফ শিখব। বলুন হামজা, হামজা। হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন হামজা, হামজা, হামজা। আল্লাহর মেহমান আমাদের সাথে বলুন হামজা। প্রতি হরফে আমরা 10 নেকি পাবো, সুবহানাল্লাহ। আর যেখানে আমরা যাচ্ছি সেখানে পড়লে তো আরো কত বেশি হবে, সুবহানাল্লাহ। সালাতে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাত, সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে যত পারেন শুধু নামাজ পড়েন, শুধু সালাত, শুধু সালাত, কোনো কথাবার্তা নাই। কথাবার্তা আমরা অনেক বলেছি, দেখা দেখির দরকার নাই, দেখা দেখির মধ্যে কোনো সব নাই। একদিন প্রয়োজনে জিয়ারা করবেন, আপনাদেরকে গ্রুপ মাধ্যমে জিয়ারা হবে, বাকি সময়টা শুধু হারামে থাকবো আমরা, হারামে শুধু সালাত, শুধু সালাত। জীবনে হতে পারে এটি আমাদের শেষ, এটি আমাদের শেষ হজ, শেষ উমরা। এই জন্য প্রতিটি সেকেন্ডকে স্বর্ণের মতো আমরা দামি মনে করে আমরা কাজে লাগাবো। হামজা, হামজা, হামজা। বলুন আপনি, আপনি বলুন, আপনি বলুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবাই বলতে লক্ষ্য করুন, এভাবে লাগিয়ে দেন। আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন আইন, আইন। হরফের নিচে হাত রাখার পরে বলুন আইন। চাপ দিতে হবে, আইন, আইন। আপনি বলুন মাশাআল্লাহ, আপনি বলুন, আপনি বলুন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন, একটি নোকতা লাগিয়ে দেন। আমার মুখের দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন গাইন, গাইন, গাইন। আমরা বলি এটি ভুল হবে, গাইন। বলুন সবাই গাইন। সম্মানিত আল্লাহ মেহমান বৃন্দ, আমরা এখানে শর্ট একটা কোর্স আপনাদের 1 ঘন্টার জন্য আমরা ব্যবস্থা করেছি। বিস্তারিত শিখতে হলে আমাদের এনটিভি আপনারা দেখে নেবেন, ইউটিউবে আমাদের ক্লাসগুলো আছে, সেখানে বিস্তারিত। এই যে গয়ন অমিন শাররি গাসিকিন, আমরা বেশিরভাগ বলি গাসিকিন, এটি ভুল হবে। গ গ আল্লাহ রাজার কিতাব, বাদশার কিতাব আমরা শুদ্ধ করে পড়বো না, এটা কেমন হয় বলুন? গ অমিন শাররি গাসিকিন আমরা পাবো সেখানে। এরকম অনেক যে আছে গফিলুন, অনেকে বলে গাফিলুন। আমরা বলি না যে হবে না, আসলে শুদ্ধ হচ্ছে গফিলুন। আসলে আমাদের সাথে থাকুন। হ্যাঁ, যারা বেশি শিখতে চান, দ্রুত শিখতে চান, আমরা দাওয়াত দেব। প্রত্যেকটি ক্লাস দেখার সাথে সাথে আপনারা শেয়ার করে দিবেন। আপনার দাওয়াতের মাধ্যমে যত ভাই বোন কোরআন শিখবেন আপনার সমান সব পাবেন। এই যে আপনার দাওয়াতি কাজ করলেন, এটা নেক কাজ। হজ্জে মাবরুর মানে হলো বেশি বেশি ভালো কাজ করা, নেক কাজ করা। সবচেয়ে ভালো কাজ হচ্ছে কোরআন নিয়ে কাজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুতরাং এই ভালো কাজ, কোরআন পড়া, কোরআন শেখানো, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, এই কাজগুলো যত বেশি করব তত বেশি আমাদের ইনশাআল্লাহ হজ্জে মাবরুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিব করবেন ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যেতে পারবো ভালো কাজের মাধ্যমে। মাবরুর মানে বেশি বেশি নেকি কাজ করা, ভালো কাজ করা, দাওয়ার কাজ করে, মানুষকে খাওয়ানো, নামাজ পড়া। তা আগে হারামে যাওয়া 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে মসজিদে বসে থাকেন, বাসায় আসলে কি হবে? জীবনে তো আমরা কত রেস্ট নিয়েছি, এবং তাড়াতাড়ি ঘুমানো, শেষ রাত্রে ওঠা, পুরোটা সময় যাতে যথার্থভাবে আমরা কাজে লাগাতে পারি সেজন্য একটা প্ল্যান করে নাও, আমরা যেন সুন্দরভাবে সময়টা কাজে লাগাতে পারি। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই। গাইন। হ্যাঁ, যদি আমরা এভাবে মুছে দেই আর এইভাবে দেই তাহলে হবে হা, হা, হা। আমরা হা বলি, হা,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, অনেকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটি ভুল হবে। আলহামদুলিল্লাহ সমস্ত চেয়ার কাপড় যেটা যেটা আল্লাহর জন্য। আলহামদু, আলহামদু মানে সমস্ত প্রশংসা, আমরা এটা চাপ দিতে হবে, এটা একই জিনিস। হ্যাঁ, আপনি বলুন দেখি, আপনি বলুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। একটি নুকতা লাগিয়ে দেন, আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। খ, খ, খানা, খ, 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 বাতাস বের হবে, খড়খড়াবে। খ, খালিদিনা, খালিদিনা, আমরা কেউ কেউ বলে খালিদিনা, না, খ, 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 খ। যদি আমরা নকতা মুছে নিচে আমরা দিয়ে দেই তাহলে জিম, শক্ত হবে, সিদ্ধতের হরফ জিম। আপনি বলুন। মাশাআল্লাহ, আপনি বলুন। সুন্দর হয়েছে, আপনি বলুন। মাশাআল্লাহ, সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন, সবাই তাকান, সবাই তাকান, তাকাচ্ছেন সবাই, দেখেন তো, দেখেন কি হয়। এবার আরেকটি বর্ণ হয়েছে হা, হা, হা। আমরা অনেকে এটাকে বলি বড় হা আর এটাকে বলি ছোট হা। কোনটা বড় দেখেন তো? আসলে ছোট বড় বলে কোনো কথা নেই, এটি হচ্ছে মাথা বাঁকা, হা চাপ দিতে হবে, হা। আর হচ্ছে হা, 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 হা। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন, আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আমরা হামজা দিয়ে কটি শিখলাম? 7টি। 7টি সবাই বলুন। হামজা, আইন, ওয়াইন, হা, খ, জিম, হা। বলুন সবাই। মাশাআল্লাহ, বলুন, আপনি বলুন। হামজা, আইন, ওয়াইন, হা, খ, জিম, হা। মাশাআল্লাহ, মারহাবা দেন। আপনি বলবেন, আপনি বলুন। জি, আপনি বলুন। জি বলুন। হামজা, আইন, ওয়াইন, হা, খ, মাশাআল্লাহ। সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, আমাদের সাথে বলুন ইনশাআল্লাহ, বলতে বলতে হয়ে যাবে। আর আমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেব। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মনে রাখবেন, আপনার মেহমান বাসা থেকে, আল্লাহর মেহমান বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে আবার দেশে বাসায় ফেরত আসা পর্যন্ত যত দোয়া করবেন, গুলি মিস আছে কিন্তু কোনো দোয়া মিস নাই। এই জন্য প্রতিটি মুহূর্তে যেন কাজে লাগে, আমরা সেভাবে আমরা কাজ করব। প্রতিটি মুহূর্তে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়ার মাধ্যমে আমরা কাটানোর চেষ্টা করব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা মানে সময় ব্যয় করার চেষ্টা করব। হারামে দেখবেন কোরআন ছাড়া আর কোনো কিতাব নেই। আজকে আমরা কত কিতাব পড়ি, এই কিতাব সেই কিতাব, নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য একটি কিতাব, সেটা হচ্ছে আল কোরআন কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, ক্ষমা চাইলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো তার জন্য ওয়াজিব হয়ে যেত এই তাওরাত বাদ দিয়ে কোরআন পড়া। আজকে তুমি তাওরাত বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে তাওরাত পড়তেছো। সম্মানিত আল্লাহর মেহমান মৃত, কোরআন ছাড়া আর কোনো কিতাব নাই। মুসলিম উম্মার একটাই কিতাব নাজাত পাওয়ার জন্য, কোরআন কারীম। কোরআনকে আল্লাহ বলছেন বায়ান, হাজা বায়ানুন লিন্নাস, সবকিছু এখানে বায়ান আছে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজ, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, ওয়াজ করতে হবে কোরআন দিয়ে। কোরআনকে আল্লাহ বলছেন তালিম, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনকে আল্লাহ বলছেন তালিম করতে হবে কোরআন দিয়ে। তাবলীগ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা এসেছে সেটা তাবলীগ করো। তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। আসুন আমরা কোরআন দিয়ে ওয়াজ করি, তাবলীগ করি, বয়ান করি, তালিম করি, জান্নাত আমাদের জন্য নিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি কোরআন পড়ার, বুঝার, কোরআন দাওয়াত তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।